আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আলোচ্য বিষয় কুরবানি। কুরবানি পশু কেমন হবে, কুরবানি পশুর বয়স, কুরবানি পশুর শরিক, কুরবানি পশুর ত্রুটি, কুরবানি পশুর গুণ, কুরবানির অনুমতি কতদিন, বন্টন নীতিমালা এবং নবীজির কুরবানি কেমন ছিল এই প্রসঙ্গে। কুরবানিতে আল্লাহর হুকুম, এই মর্মে মহান আল্লাহ তাআলা সূরাতুল হজের 34 নম্বর আয়াতে বলেন, যার অর্থ, আমি প্রতিটি সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি। তাদেরকে গৃহপালিত চতুষ্পদ জন্তু হতে যে রিজিক দেওয়া হয়েছে সেগুলোর উপর তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করে, কারণ তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, কাজেই তার কাছেই আত্মসমর্পণ করো আর সুসংবাদ দাও বিনীতদেরকে। সুবহানাল্লাহ। সুতরাং ইসলামী শরিয়া অনুযায়ী গৃহপালিত চতুষ্পদ জন্তু হলো উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। এই সমস্ত চতুষ্পদ জন্তু দ্বারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর জন্য কুরবানি করা। ইনশাআল্লাহ আল্লাহর নির্দেশে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কর্তব্য, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহর। সুতরাং আপনি সালাত আদায় করুন এবং কুরবানি করুন আপনার প্রভুর উদ্দেশ্যে। সূরাতুল কাউসার আয়াত নাম্বার 2। এই মর্মে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, সে যেন আমাদের ঈদের মাঠের কাছেও না আসে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 3123। ইনশাআল্লাহ অবশ্যই আমরা আল্লাহর জন্য পশু কুরবানি করব। হে আল্লাহ, আপনি আমাদেরকে সামর্থ্যবান বানিয়ে দিন। কুরবানির পশুর শরিক সম্পর্কে, কুরবানিতে একটি ছাগল, দুম্বা, ভেড়া একজনের পক্ষ হতে যথেষ্ট হবে। পক্ষান্তরে একটি উট, গরু এবং মহিষ 7 জনের পক্ষ হতে যথেষ্ট হবে। এই মর্মে হাদিসে এসেছে যে, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক গরু 7 জনের পক্ষ থেকে এবং এক উট 7 জনের পক্ষ থেকে কোরবানি করতে পারবে। কোরবানির পশুর বয়স প্রসঙ্গে, এই মর্মে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরবানি এবং হজ ওমরার পশুর ক্ষেত্রে উটের মাঝে 5 বছর বয়স অতিক্রমকারী, গরু মহিষের ক্ষেত্রে 2 বছর অতিক্রমকারী এবং বকরি ও ভেড়ার ক্ষেত্রে 1 বছর অতিক্রমকারী পশুর কথা বলতেন। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা মুসিন্নাহ ছাড়া জবাই করো না। মুসিন্নাহ হলো 5 বছর বয়সী উট, 2 বছরের গরু এবং ছাগলের ক্ষেত্রে 1 বছর। যদি সম্ভব না হয় তাহলে 6 মাস বয়সী ভেড়া বা দুম্বা। বরং বছরের বেশি অংশ অতিবাহিত হয় এবং দেখতে স্বাস্থ্যগতভাবে 1 বছরের বাচ্চার মতো মনে হয়, তাহলে সেরূপ দুম্বা ও ভেড়া দিয়ে কুরবানি করা জায়েজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর কুরবানি করতেন। এই মর্মে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেন, তিনি প্রত্যেক বছর কুরবানি করেন। 1 নাম্বার, উট কুরবানি প্রসঙ্গে, বিদায় হজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের জন্য 100টি উট কুরবানি করেন। সুবহানাল্লাহ। যার 63টি তিনি নিজে জবাই করেন আর বাকিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাই করেন। 2 নাম্বার, গরু কুরবানি প্রসঙ্গে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় স্ত্রীগণের পক্ষ থেকে গাভী দ্বারা কুরবানি করেছেন। মাশাআল্লাহ। 3 নাম্বার, দুম্বা কুরবানি প্রসঙ্গে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, ছুরি দাও। এরপর বললেন, এটা পাথরে ঘষে ধারালো করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি এটা করলাম।
তিনি ছুরি নেন, দুম্বাকে ধরে কাত করে শোয়ান এবং জবাই করার সময় বলেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ ওয়া মিন উম্মতি মুহাম্মাদ। অতঃপর তিনি দুম্বাটি কুরবানি করলেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার, মেষ বা ভেড়া কুরবানি প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ইচ্ছা করলে দুটি মোটা তাজা মাংসল শিংযুক্ত ধূসর বর্ণের ও খাসি করা মেষ ক্রয় করতেন। অতঃপর এর একটি নিজ উম্মতের যারা আল্লাহর একত্বের সাক্ষ্য দেয় এবং তার নবুয়তের সাক্ষ্য দেয় তাদের পক্ষ থেকে এবং অপরটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারবর্গের পক্ষ থেকে কুরবানি করতেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার, ছাগল কুরবানি প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল দ্বারা তার নাতি হাসানের আকিকা করেছেন এবং সাহাবীদের ছাগল দ্বারা কুরবানি করার অনুমতি দিয়েছেন। এছাড়া ফকি আলেমরা গরু প্রজাতির অন্তর্ভুক্ত এবং গৃহপালিত হওয়ায় মহিষ দ্বারা কুরবানি করা বৈধ বলেছেন। নিজ হাতে কুরবানি করতেন আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে কুরবানির পশু জবাই করতেন ও উট হলে নহর করতেন। আমরা জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ হলো উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা পশু কুরবানি করা। মাশাআল্লাহ। কুরবানির পশু সব ধরনের দোষ ত্রুটি মুক্ত হওয়া চাই। 4টি দোষ হতে কুরবানির পশুর মুক্ত হওয়া, যা থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির পশুর ক্ষেত্রে বেঁচে থাকতে বলেছেন। আর তা হলো 1 নাম্বার, স্পষ্ট কানা হওয়া, আর 2 চোখের অন্ধ হওয়া আরো বড় দোষ, তাই তা যথেষ্ট হবে না। 2 নাম্বার, স্পষ্ট রোগী হওয়া, যেমন চুলকানি, চামড়া বা অন্য কোনো ব্যাধিতে আক্রান্ত হওয়া। 3 নাম্বার, স্পষ্ট খোরা হওয়া, এমন অচল হওয়া যা চলতে পারে না, তাই কোনো একটি পা কাটা হওয়া আরো বড় দোষ। 4 নাম্বার, আর এমন দুর্বল হওয়া যার শরীরে কোনো মাংস নেই, যার গায়ে কোনো মজ্জা নেই। তবে এর থেকে ছোট ধরনের দোষ, যেমন পশুর কান কাটা বা শিং ভাঙা হওয়া ইত্যাদি, এমন পশু কুরবানি করা মাকরুহ, অপছন্দনীয়। আর কুরবানির পশুতে যে সব গুণ থাকা উত্তম তা হলো 1 নাম্বার, কুরবানির পশু মোটা হওয়া, 2 নাম্বার, শক্তিশালী হওয়া, 3 নাম্বার, দৈহিক গঠনে বড় হওয়া এবং দেখতে সুন্দর হওয়া। সুতরাং কুরবানির পশু যত ভালো হবে ততই মহান আল্লাহর নিকট তা প্রিয় হবে। আর সহিহ হাদিসে রয়েছে যে আল্লাহ সুন্দর ও উত্তম, তাই তিনি সুন্দর ও উত্তম ব্যতীত অন্য কিছু গ্রহণ করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবা করার সময় বলতেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া মিন উম্মতি মুহাম্মাদ। পশু কিবলার দিকে ফিরিয়ে আমরা পশু জবেহ করার সময় যে দোয়া পড়ব, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ আলা মিল্লাতি ইব্রাহিম হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাক বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। অতঃপর জবেহ করার পর বলতে হবে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম। অন্য কেউ কুরবানি বা অন্য কারো কুরবানি করলে এ দোয়া পড়া, আল্লাহুম্মা তাকাব্বাল লাহু মিনকুম কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম। কুরবানির মাংস বিতরণের নিয়ম পদ্ধতি এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ফাকুলু মিনহা ওয়া আতঈমুল বাইসাল ফাকির। সুতরাং তোমরা নিজেরা তা থেকে খাও আর দুস্থ অভাবীদের খাওয়াও। অবশ্যই আমরা ইয়াতিম, মিসকিন, ফকির, অসহায়, দুস্থ, অভাবী এবং আত্মীয় স্বজনদের খাওয়াবো ইনশাআল্লাহ। সূরাতুল হজের 36 নম্বর আয়াতে বলেন আল্লাহ তাআলা, আর কুরবানির উটকে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন বানিয়েছি।
তোমাদের জন্য তাতে রয়েছে কল্যাণ। সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় সেগুলির উপর আল্লাহর নাম উচ্চারণ করো। যখন সেগুলি কাত হয়ে পড়ে যায় তখন তা থেকে খাও। যে অভাবী মানুষের কাছে হাত পাতে না এবং যে অভাবী চেয়ে বেড়ায় তাদেরকে খেতে দাও। এভাবেই আমি এগুলিকে তোমাদের অনুগত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। কুরবানির অনুমতি প্রসঙ্গে হিজরি বর্ষপঞ্জি হিসাবে জিলহজ মাসের 10 তারিখে কোরবানি করা। তবে কোনো কারণবশত 10 তারিখে কোরবানির সুযোগ না মেলে আয়ামে তাশরিকের দিনগুলোতে অর্থাৎ 13 তারিখ পর্যন্ত ঈদুল আজহার কোরবানি চলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন, কুল্লু আইয়ামিত তাশরিকি যাবহুন, তাশরিকের সব দিনগুলি কুরবানি জবেহ করার দিন। পরিশেষে যে দুটি আয়াত দ্বারা কুরবানি সংক্রান্ত সংক্ষিপ্ত কথা শেষ করতে চাই তা হলো সূরাতুল হজ এর 37 নম্বর আয়াত, যার অর্থ আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশত ও রক্ত, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। এভাবেই তিনি সে সবকে তোমাদের অধীনে করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর তাকবীর পাঠ করতে পারো, এই জন্য যে তিনি তোমাদেরকে হিদায়াত দান করেছেন। সুতরাং তুমি সৎকর্মশীলদের সুসংবাদ দাও। অন্যত্রে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ রব্বুল আলামিনের জন্য উৎসর্গিত। সূরাতুল আনআম আয়াত নম্বর 162।